এই মেশিনটার কি প্রবলেম সেটা আপনারাকে বিস্তারিত বলবো এই ভিডিওর মারফতে, পুরোটাই দেখতে থাকুন। এটা ব্যাটারিতে লাইন দেওয়া মাত্রই বোর্ড পাটাপাট আইসিগুলো উড়ে যাচ্ছিলো। কেন উড়ে যাচ্ছিলো? পুরো বোর্ডটা শর্ট ছিল। তাহলে এবার জ্যাকগুলো আমরা অ্যাকচুয়ালি ভিড়াচ্ছি এখন, কারণ বোর্ডটা পুরো নিউ, এই যে প্যাকেট পড়ে আছে নিউ বোর্ড, প্যাকেট থেকে খুলে ফিট করলাম, কারণ বোর্ডের সার্ভিস এখানে হয়নি। খালি কাজগুলো বলবো কি কি কাজ। এই যে সাপের মতো ফেনা তুলে আছে, এর কাজ কি? এখানে দুটি লাইন 6-6-12 ভোল্ট করে বাহির করবে, দিয়ে 12 ভোল্ট লাইন দিবে আপনাকে ডিসিতে। এবার ডিসি থেকে আপনি এসি পাবেন। এসির কাজ এসি কে করবে? এসি করবে এই বোর্ডে, কারণ আপনার যদি এসি না হয় তাহলে কিন্তু ফ্যান চলবে না। তাই এই মেশিনের মধ্যে ডিসি এসি এই দুটোই লাইন আছে। তার মধ্যে এগুলো যে জ্যাকগুলো ভিড়াচ্ছি, এই জ্যাকগুলো কোনোটা আছে ডিসি, কোনোটা হচ্ছে এসির, কারণ এই এসি ডিসি মিলিয়েই এটি হচ্ছে সামনের লাইটের, যেটা লাইট থাকে ওই লাইটের জ্যাক, সেটিকেও আপনারা ভিড়ালাম, সেটাও দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মেন লাইন, এবার ঢুকছে বোর্ডে, এটা হচ্ছে মেন লাইন বোর্ডে ঢুকছে, কারণ এটা এখানে মেন লাইন না ঢুকলে এখান থেকে লাইন বাড়াবে না, তাই ওখানে জ্যাকটাকে গুঁজে দেওয়া হলো। তারপরে এই যে 12 ভোল্ট তৈরি করতে গেলে এবার এই যে ফেনা তোলা মাল দুটো বসাইতে হলো। এগুলো কিন্তু 6 ভোল্ট করে লাইন নিবে, দুটোতে 12 ভোল্ট দিয়ে আপনাকে সেই 12 ভোল্ট আউটপুট করে বাহির করে দেওয়া হবে। তাই আপনি দেখতে থাকুন, ভিডিওটি এড়িয়ে দিবেন না, কারণ ভিডিওটি এড়িয়ে দিলে আপনি বুঝতে পারবেন না। এখানে ভিড়ার পরে যে আপনার লাল তারটি আছে, কিন্তু সেটা বড়, ওই যে এইটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে, ওই জায়গায় ভিড়বে। এবার কি হবে? এখান থেকে আপনার যে লাইনটি বাহির করবে তার জন্যে, কারণ ওটা হচ্ছে ব্যাটারির লাইন, এটা ব্যাটারির লাইন দিয়ে দিল, এটা ব্যাটারির লাইন। এখান থেকে ব্যাটারি কিন্তু লাইন প্রথমত চার্জ করবে, কারণ এখানে ট্রান্সফরমার থেকে ব্যাটারিকে লাইন দিবে 6-6-12 ভোল্ট দিয়ে ব্যাটারিটা চার্জ হবে, কারণ ব্যাটারি চার্জ না হলে আপনি সার্ভিস পাবেন না। তাই এই সব মালগুলো হয়তো আপনি ভাবছেন যে কি এগুলো হচ্ছে এক ধরনের ট্রান্সফরমার। এই যে 6-6-12 ভোল্ট হয়ে গেল, এবার ব্যাটারি চার্জ হবে 12 ভোল্টের। আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারি লাগান না কেন, 50, 10, 20, 30, 40, 100, 200 যত এম্পিয়ারের ব্যাটারি লাগান না কেন, তো কিন্তু 12 ভোল্টের হতে হবে, কারণ 12 ভোল্ট হলেই আপনার ব্যাটারিটি চার্জ হবে, আর না হলে হবে না। আপনি একটা বাইকেরও ব্যাটারি লাগাইতে পারেন 6 ভোল্টের, তাহলেও কিন্তু চার্জ হবে না।